পাগল বেশি। হ্যাঁ, মেলা পাগল বেশি না? এ সামনামদের সময় আমার গাড়ি ঢুকে পারে না, মানুষের ঠেলা, এত মানুষ ভিতরে বাজারে, কিন্তু এখানে নাই। একটা কথা হলো আনসিজনে মাহফিল, গরমের সময়, এই জন্য হয়তো মানুষের উপস্থিতি কম। আবার কেউ কেউ আছে ধারণা করছে হয়তো যে হযরত আসে কি আসে না কি জানে, নাম দিয়ে হুজুরের নাম দিয়ে মানুষ জমায়েত করে, পরে অন্য হুজুরকে ওয়াজ করায় বিদায় করে, এরকমও হইতে পারে। মূলত বিষয়টা এমন নয়। হযরত উপস্থিত হয়েছেন, ইনশাআল্লাহ আপনাদের সামনে বয়ান পেশ করবেন। তার আগে আলহামদুলিল্লাহ প্রিন্ট শ্রমিকদের উদ্যোগে ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলনের মহতরম সভাপতি উপস্থিত আছেন মুহতারাম উলামায়ে কেরাম সহ সম্মুখপানে সমবেত দ্বীন প্রিয় ইসলাম প্রিয় মুরব্বী বাবাজেরা, যুবক ভাইরা, আল্লাহ তাআলার দরবারে প্রাণ ভরে দিল ভরে শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আজকের এই মোবারক মজলিসে জান্নাতের টুকরা বাগানে জাহান্নাম থেকে মুক্তির আশায়, জান্নাত পাবার আশায়, আল্লাহ তাআলা প্রিয় বান্দা আল্লাহ রাসূলের খাঁটি উম্মত হওয়ার আশায় উলামায়ে কেরামের মজলিসে তথা তাকওয়াবান হওয়ার মজলিসে এসে জমায়েত হয়ে বসার তৌফিক দান করেছেন। সকলেই কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। যখন কেহ আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করে, আল্লাহ তাআলা তার জন্য দুনিয়া আখিরাতের নিয়ামত আরো বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। যারা না শুকরিয়া করবে, অকৃতজ্ঞ হবে, আল্লাহ তাআলা তাদের কাছ থেকে কঠিন আযাব দিয়ে নিয়ামত গুলা কেড়ে নিয়ে যাবেন। নাউযুবিল্লাহ বলেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে ইহকালীন পরকালীন সমস্ত আযাব, গজব, অসুখ, বিমারি, বালা মুসিবত থেকে হেফাজত করুন। সকলেই বলি আমিন। আমার তেলাওয়াতকৃত আয়াত, পুরো আয়াতটুকু আমি পড়ি নাই, আয়াতের অংশ বিশেষ আপনাদের সামনে তেলাওয়াত করেছে। আল্লাহ রাসূলের লক্ষ লক্ষ হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস আপনাদের সামনে পড়েছি। এই আয়াতের অংশ বিশেষ আর হাদিসটুকুর উপর ভিত্তি করে বরকতের নিয়তে কিছু কথা আমলের উদ্দেশ্যে বলতে থাকা, সংক্ষিপ্ত কিছু কথা বলার উদ্দেশ্যে আপনাদের সম্মুখে উপস্থিত হওয়া, শুধু দোয়া নেওয়ার জন্য। আজকের মাহফিলের মধ্যমণি শাইখুল উলামা, মাহবুবুল উলামা, সুলতানুল ওয়াইজিন আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী হাফিজাহুল্লাহ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। হযরতের জবান থেকে আমলি কথা আপনারা শুনবেন। তার আগে একটু সময় আমি আপনাদেরকে বিরক্ত করব, কষ্ট নেবেন না তো? মাইকলা ভাই মনিটরের আওয়াজটা আর একটু দেন, কষ্ট নেবেন না তো? আপনাদের এলাকার মানুষ মনে হয় মেলা পাগল বেশি। হ্যাঁ, মেলা পাগল বেশি না? এ সামনামদের সময় আমার গাড়ি ঢুকে পারে না, মানুষের ঠেলা, এত মানুষ ভিতরে বাজারে, কিন্তু এখানে নাই। একটা কথা হলো আনসিজনে মাহফিল, গরমের সময়, এই জন্য হয়তো মানুষের উপস্থিতি কম। আবার কেউ কেউ আছে ধারণা করছে হয়তো যে হযরত আসে কি আসে না কি জানে, নাম দিয়ে হুজুরের নাম দিয়ে মানুষ জমায়েত করে, পরে অন্য হুজুরকে ওয়াজ করায় বিদায় করে, এরকমও হইতে পারে। মূলত বিষয়টা এমন নয়।
হযরত উপস্থিত হয়েছেন, ইনশাআল্লাহ আপনাদের সামনে বয়ান পেশ করবেন। তার আগে আমার কিছু কথা। যে আয়াতের অংশ বিশেষ আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা এই আয়াতের ভেতরে দুইটা আদেশ করেছেন আর দুইটা নিষেধ করেছেন। আদেশ কয়টা? সবাই বলা লাগবে, আরো জোরে। নিষেধ কয়টা? আরেকটু জোরে বলেন। দুইটা আদেশ আর দুইটা আওয়াজ দিয়া বলা লাগবে। নিষেধ কয়টা? আদেশ কয়টা? যেহেতু মাহফিলের সিজন না, এই জন্য সবক দিতেছি। সবক হযরতের শাগিরদ আমি, সেই হিসাবে হুজুরের কিছু কথাই আপনাদেরকে বলছি। আয়াতের ভেতরে আল্লাহ তাআলা প্রথম দুইটা আদেশ করেছেন, দুইটা নিষেধ করেছেন। এই দুইটা কাজ করা, দুইটা কাজ ছাড়া। যদি এই দুইটা কাজ করা যায় আর এই দুইটা কাজ যদি ছাড়া যায়, বড় বড় দার্শনিকরা বলেছেন এই লোকটা জান্নাতে যাওয়ার জন্য একটা মাত্র প্রতিবন্ধকতা থাকে। কয়টা? সেই প্রতিবন্ধকতার নাম হচ্ছে মরণ। মরবে তো সাথে সাথে জান্নাতে। সুবহানাল্লাহ, কাইকে করেন আরো আস্তে করে সুবহানাল্লাহ। এই আয়াতটুকু বোঝার আগে একটা শব্দের অর্থ আপনাদেরকে বুঝতে হবে। আল্লাহ তাআলা প্রথমেই বলেছেন ওয়া তাআওয়ানু। এই তাআওয়ানুর অর্থ হলো দুইটা। কয়টা অর্থ? আমি কথা বলতে কিন্তু আমার কথার উত্তর দেওয়া লাগে, কারণ মাদ্রাসা ক্লাস করায় অভ্যস্ত, যদি পড়ায় আবার ছেলেরা পড়ে, এগুলো আমি শুনি। এই জন্য আমি যে কথা বলবো আপনারা উত্তর দেওয়া লাগবে। পারবেন তো? ইনশাআল্লাহ। জোরে কান। দুই হাত আছে সবার, দেখি সুদা করে আয়ের সামনে ছোট জোরে আওয়াজ দিয়া করেন আল্লাহু আকবার। না, এটা মুসলমানের আওয়াজ হয় নাই, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এখন তারা মানুষে বুঝছে যে এখানে মানুষ নাই, যে এখন আওয়াজ করছেন, এখন বুঝা যাবে মানুষ আছে। প্রথম শব্দ ওয়া তাআওয়ানু এর অর্থ হলো দুইটা। কয়টা? এক নাম্বার সহযোগিতা করা। বলেন, এক নাম্বার কি? দুই নাম্বার প্রতিযোগিতা করা। বলেন। প্রথমে আসেন, যেহেতু আদেশ হলো দুইটা, নিষেধ হলো দুইটা, দুইটা আদেশের ভেতরে সহযোগিতা করা আর দুইটা নিষেধের ভেতরে বাঁচার জন্য প্রতিযোগিতা করা। অর্থ কয়টা হলো? বিষয় কয়টা? মানবেন কর কেলা কেলা? হাত তোলেন দেখি, কেডা কেডা মানবেন? বুঝলেন? মানতে না পারলে হাত তুলেন না। এই যে হাত নামাইতেছে কেডা কেডা? ইনশাআল্লাহ জোরে বলেন। অপারেটর ভাই একটু এইদিকে আসেন। আপনি এটা আর একটু উঠাইতে হইব, আমার ডিস্টার্ব হইতেছে। হাত নামান। ব্যাস, না হচ্ছে না, আরেকটু নেমে যাই। একটু, হ্যাঁ ঠিক আছে। সর্বপ্রথম যে কাজের ভেতরে আপনি সহযোগিতা করবেন, আলাল বিররি, আয়াতের অর্থটা বোঝায় আগে। ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ তাআলা বলেন, তুমি প্রতিযোগিতা করো এক নাম্বার ভালো কাজে। কি কাজে? আওয়াজ দিয়ে কর, আরো জোরে। এখন
বোঝার দরকার ভালো কাজ কারে কয়, কোন কাজের নাম ভালো কাজ। মানুষের কথার ভেতরে আপনার এই ইয়াকিনের দরকার নাই আল্লাহ তাআলা কোন কাজকে ভালো বলেছেন আর কোন কাজকে খারাপ বলেছেন। আল্লাহ তাআলা যে কাজকে ভালো বলেছেন সেই কাজ নিঃসন্দেহে ভালো, আর যে কাজকে খারাপ বলেছেন সেই কাজটা নিঃসন্দেহে খারাপ। আল্লাহ তাআলা কোরআনে বলেন ভালো কাজ বলতে কি বোঝায়? ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। যে কাজ করলে জান্নাতে যাওয়া যায়, যে কাজ করলে মানুষ জান্নাতে যাবে, এই কাজগুলা হলো দুনিয়াতে সবচাইতে ভালো কাজ। যেই কাজ করলে মানুষ জাহান্নামে যাবে এই কাজগুলো হলো খারাপ কাজ। তার মানে ভালো কাজ করলে জান্নাতে যাওয়া যায়, আর খারাপ কাজ করলে মানুষ জাহান্নামী হয়। এখন জান্নাতে যাওয়ার জন্য যে ভালো কাজ করতে হয় সেই ভালো কাজের নাম কি? আল্লাহ তাআলা সূরাতুল বাইয়িনার ভিতরে বলে দিয়েছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়াহ। এক নম্বর জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ তাআলা কোরআনে বলেন যে লোকটা ঈমানওয়ালা আর নেক কাজওয়ালা, যে লোকটা ঈমান আনবি আর নেক কাজ করবি। মাইকের বেস কমান, বেস কমান। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরাতুল বাইয়িনার ভিতরে বলে দিয়েছেন এক নাম্বার যে লোকটা ঈমানওয়ালা আর নেক আমলওয়ালা, এই কাজগুলা হচ্ছে দুনিয়াতে সবচাইতে ভালো। উলাইকা হুম খায়রুল বারিয়া, আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে ভালো কাজ হচ্ছে ঈমান আনা আর নেক আমল করা। সুবহানাল্লাহ বলেন। এখন ঈমান আনবো আর নেক আমল যদি করা হয়, এই কাজগুলোর ভেতরে একে অপরের সহযোগিতার নাম হচ্ছে ভালো কাজের ব্যাপারে সহযোগিতা করা। উদাহরণস্বরূপ বলা যায়, এই যে আজকের এই জায়গার ভেতরে যারা উপস্থিত হয়েছেন, এই কাজটা কি ভালো কাজ না খারাপ কাজ? আওয়াজ দিয়ে এখন জোরে বলেন কেমন ভালো কাজ? মনে করেন আজকের এই যে প্রিন্ট শ্রমিকদের উদ্যোগে মাহফিল, এই শ্রমিক এখানে প্রিন্ট কর্তৃপক্ষের যে শ্রমিক ভাইরা আছেন, শ্রমিক ভাইদের ভিতরে কেউ এখানে নেতৃস্থানীয় আছে? কেউ? কতজন শ্রমিক হতে পারে এই প্রিন্ট ফ্যাক্টরিতে? ৩,০০০। এই যে প্রিন্ট শ্রমিকদের উদ্যোগে এই মাহফিলের আয়োজন, যে কতজন মানুষ এই মাহফিলটার ব্যাপারে রায় দিচ্ছেন, হয়তো 2টা টাকা দিয়ে সহযোগিতা করেছেন, হইতে পারে টাকা দিতে পারে নাই কিন্তু মনে মনে দোয়া করেছেন। প্রত্যেকটা মানুষই এই ভালো কাজের ব্যাপারে আল্লাহর কাছে সহযোগী হয়ে উঠবে। সুবহানাল্লাহ বলেন। এই মানুষগুলো হলো সহযোগী। এজন্য এক নাম্বার ভালো কাজের ব্যাপারে সহযোগিতা করা। আর এই অভ্যাসটাই আমাদের মধ্যে নাই। কেন নাই? হয়তো প্রিন্ট শ্রমিক যারা আছে তাদেরকে অন্য ফ্যাক্টরির শ্রমিকেরা পছন্দ করে না, আবার এই ফ্যাক্টরির শ্রমিক যারা আছে অন্যদেরকে পছন্দ করে না। অর্থাৎ মূল কথা হচ্ছে আমার বড় মুক্ত যে লোকটা না, তার দিকে আমরা সহযোগিতার হাত বাড়াই না। এই হচ্ছে আমাদের ভিতরে সবচেয়ে বড় অভ্যাস।
আমার মতের বিরুদ্ধে লোক হলে তার দিকে আমার সহযোগিতার প্রয়োজন নাই। অথচ সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে এই শিক্ষাই দিয়েছেন। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বন্ধুদেরকে যতটুকু মহব্বত করতেন, শত্রুদের দুশমনদেরকেও ততটুকুই মহব্বত করতেন। সুবহানাল্লাহ বলেন। সেই রকমই কথাটুকু আজকে বর্তমান প্রেক্ষাপটে প্রত্যেকটা মানুষ দল মত গোত্র নির্বিশেষে একে অপরে যদি প্রত্যেকের প্রতি সহযোগী হয়ে যায়, প্রত্যেকটা মানুষ যদি একে অপরের প্রতি সহযোগী হয়ে যায়, তাহলে বর্তমান সময়ে মানুষের ভিতরে এত অভাব দেখা যায় না। বর্তমানে মানুষের কামাই যা আছে তার 3 গুণ হয় খরচ। ঠিক না ঠিক জোরে বলেন। বর্তমানে এই অবস্থাই চলতেছে। আপনার যে অনুপাতে আয় তার 3 গুণ হয় ব্যয়। এই যে এই প্রেক্ষাপটটা এখন বর্তমান দুনিয়াতে চলে আসছে, এটা আমরা অন্যকে দোষ দিয়া লাভ নাই, সরকারকে দোষ দিয়া লাভ নাই, মন্ত্রী এমপিদেরকে দোষ দিয়া লাভ নাই। দোষ হলো আমাদের। ঠিক আছে, আল্লাহ কোরআনে বলছেন দোষ আমাদের। যারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলবাগের বিপদ আর স্থলবাগের বিপদ সবগুলা হলো মানুষের গুনাহের কারণ। ঠিক না ঠিক জোরে বলেন। মানুষ যত গুনাহ করবে বেশি, মানুষের ভেতরে যত গুনাহ বাড়তে থাকবে, আসমানের নিচে জমিনের উপরে তত গজবের হারও বাড়তে থাকবে। ঠিক না ঠিক জোরে বলেন। যত প্রকারের গুনাহ মানুষের ভিতরে পাওয়া যাবে, তার চাইতে বেশি এই দুনিয়াতে গজবও দেখা যাবে। যার কারণে আল্লাহ তাআলা বলেছেন, এই দুনিয়াতে মানুষের যত প্রকারের বিপদ সম্মুখে আসে, সব বিপদগুলো হলো মানুষের গুনাহের কারণ। যে পর্যন্ত মানুষ গুনাহ থেকে নিজেরে বাঁচাইতে না পারবে, যে পর্যন্ত মানুষ নিজেকে গুনাহ থেকে বাঁচাইতে না পারবে, এই পর্যন্ত তার জীবনে দুনিয়াতে শান্তির আশা করা যাবে না। ঠিক কিনা জোরে আওয়াজ দিয়ে বলেন। যে মানুষগুলা গুনাহ থেকে মানুষের বাঁচায়, এই মানুষগুলার প্রতি প্রত্যেকটা মানুষ সুধারণা রাখা লাগবে। ঠিক না ঠিক জোরে বলেন। আলেমরা উলামায়ে কেরাম কি ক্ষমতা চায়? কথা কয় না। উলামায়ে কেরাম মনে করেন আপনাদের আশপাশের যে মসজিদ গুলো আছে, এই প্রত্যেকটা মসজিদের ইমাম সাহেব যখন নামাজ পড়ে যখন দোয়া করে, রব্বানা যালামনা আনফুসানা, নিজের জন্য করে না সবার জন্য? আওয়াজ দিয়ে কোন। যেই ইমাম সাহেবের দোষ ত্রুটি আপনি দোকানে বৈশা, চায়ের স্টলে বৈশা, সব জায়গায় বৈশা করেন, অথচ সেই ইমাম সাহেব নামাজের পরে আপনার 14 গোষ্ঠীর নাজাতের জন্য মসজিদে দোয়া করে। রাগ করেন না কথাটাই তো, আবার নাম লইলে অনেকে রাগও করতে পারে। এই যে হযরত আজকে আপনাদের সামনে আসবেন, গতকালকে হুজুরের মাদ্রাসায় ইসলামী মাহফিল ছিল। হুজুরের প্রত্যেকটা বয়ানের ভিতরে একটা কথা সবচেয়ে বেশি পাওয়া যায়, যে 1 বছরেরও অধিক সময় জেলখানায় থাইকা আমার মনে হইতো যে আমি আর আপনাদের সাথে এই বের হয়ে আইসা জীবিত অবস্থায় কথা বলতে পারবো কিনা এই গ্যারান্টি ছিল না। এরপরেও সব সময় ওই জায়গার ভেতরে বসে উম্মতের হেদায়েতের জন্য দোয়া করেছেন। যে মানুষগুলাকে অন্য মানুষের সামনে মানুষ অপরাধী কইরা গড়ে তোলে, মানুষ অপরাধী বানায়, কিন্তু আল্লাহ তাদেরকে অপরাধ থেকে বাঁচায়। এই জন্যই তো আল্লাহ রাসূল বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, সমস্ত উলামায়ে কেরাম হচ্ছে নবীদের ওয়ারিস। হাদিস আল্লাহ রাসূল বলেছেন, যদি একজন আলেমের চেহারার দিকে তাকানো হয়, নবী দেখার সওয়াব পাওয়া যায়।
সুবহানাল্লাহ, জোরে বলেন, জোরে বলেন। হাদিসের ভিতরে আল্লাহর রাসূল বলেন, قال النبي صلى الله عليه وسلم من نزل نزلة واحدة في وجه العالم ففرح। আল্লাহর রাসূল বলেন, যদি কোনো মানুষ কোনো আলেমের চেহারার দিকে যদি তাকায়া যদি মুস্কি হাসি দেয়, দিল থেকে খুশি হয়, তার জন্য আল্লাহ তাআলা নতুন করে একজন ফেরেশতা বানায়। সুবহানাল্লাহ বলেন। এই ফেরেশতা আগে তৈরি ছিল না। সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলকে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, এই ফেরেশতা কি কাজের জন্য আল্লাহ তাআলা বানাবেন? আল্লাহর রাসূল বলেন, এই ফেরেশতাকে একটা কাজের জন্য বানানো হবে। কয়টা কাজের জন্য? একটা কাজের জন্য আল্লাহ তাআলা এই ফেরেশতাকে বানাবে। সেই একটা কাজ হলো, যে লোকটা একজন আলেমের চেহারার দিকে তাকায়া দিল থেকে খুশি হলো, এই লোকটার জন্য কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলার কাছে শুধু মাগফিরাত কামনা করা। এই ফেরেশতা শুধু আল্লাহর কাছে বলবে, আল্লাহ এই লোকটারে মাফ করে দাও। এই কারণে এক নাম্বার কথা আপনাদের সামনে বলছি, ওয়া তাআওয়ানু আলাল বিররি। প্রত্যেকটা মানুষ এই দুনিয়াতে যতদিন তুমি বাঁচো, ততদিন তুমি ভালো কাজের ব্যাপারে সহযোগিতা করো। হতে পারে লোকটা তোমার শত্রু, হতে পারে লোকটা তোমার দুশমন, এরপরেও তুমি তার জন্য সহযোগিতার হাত বাড়াও। হতে পারে তোমার সহযোগিতার কথা সে শুনতে পায়া তোমার সহযোগিতা সে পায়া, হতে পারে যদি লোকটা বিধর্মীও থাকে, এরপরেও লোকটা ইসলামের কালিমার ছায়া করে চলে আসবে। মুহাদ্দিসিনে কেরাম লিখেন, তাফসীরে কুরতুবীর ভিতরে ওয়াকিআ লিখেছেন, হযরত ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা বর্ণনা করেন। হযরত ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে কথা আছে এই আয়াতের পরিপ্রেক্ষিতে। হযরত ফারুক আযম ওনার খেলাফত চালানো অবস্থায় প্রতিদিন রাত্রেবেলা মানুষের বাড়িতে বাড়িতে আড়ালের থেকে খোঁজ নিতেন, কোন মানুষটা অভাবে আছে, কোন মানুষটা অসুস্থ আছে, কোন মানুষটা অনাহারে আছে। তো রাত্রেবেলা বের হয়েছেন, তো চাদর মুড়া দিয়ে একেবারে চাদরটা এভাবে মুড়া দিয়ে বের হয়েছে রাত্রেবেলা রাস্তা দিয়ে। আপনাদের এলাকার চেয়ারম্যান, মেম্বার, কাউন্সিলররা বের হয় না? হ্যাঁ, দেখতে বাইরে হয়। হ্যাঁ, সবার জন্য কথা। নেতৃস্থানীয় যারা আছেন ভালো করে বুঝছেন, এই যে ভোটটা আপনাকে জনগণ দিয়েছে, জনগণের হক কতটুকু আদায় করছেন আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক, ছাড়বো না কেউ। এখন হয়তো আপনার ভয়ে কিছু বলে না, কিন্তু হাসরের মাঠে উঠার পরে কান ধরে কিন্তু ঘুরাইব, ছাড়বে না কেউ। কারণ হক কোনদিন আদায় করা লাগবে। তো ফারুক আযম রাত্রেবেলা যখন বের হয়েছে, অন্ধকার রাত্র, তো দূর থেকে মধ্য বয়সী একটা মহিলার কান্নার আওয়াজ আসতেছে কানে। হযরত ওমর আস্তে আস্তে এইভাবে কানে ধরে ধরে, আমাদের উস্তাদরা হাদিস পড়াইবার সময় বুঝাইছেন, দেখবেন দূরের আওয়াজ যদি কানে আনতে এইভাবে যদি ধরে, তাহলে কানে আওয়াজটা একটু কাছে মনে হয়, ঠিক না? তোমার এইভাবে ধরে ধরে একটু আওগায়, আওয়াজ আরো জোরে বাজে, তার মানে কাছাকাছি। আস্তে আস্তে জঙ্গলের ভেতরে দিয়ে ঢুকছে, ঢুকে যা দেখে দুই গাছের মাঝখানে ছোট্ট একটা ঘর। ঘরের ভেতরে দরজার সামনে একটা কালো উঁচা লম্বা একটা মানুষ ঘরের চৌকাঠ ধরে এভাবে দাঁড়ায় আছে, মাথাটা নিচু করে দাঁড়ায় আছে। হযরত ফারুক আযম গাছের আড়াল থেকে উনি চিন্তা করে দেখলেন, হতে পারে ঘরের ভেতরে কোন ডাকাত ঢুকেছে, আর এই লোকটা হয়তো এই দরজা দাঁড়ায় পাহারা দিতেছে। হয়তো এই লোকটা হলো পাহারাদার।
আলহামদুলিল্লাহ কোন হুজুর চলে আসতেছে। এই লোকটা হযরত ওমর মনে করছেন যে এই লোকটা হইতে পারে ডাকাতদের পাহারাদার। আবার চিন্তা করতেছে যদি ডাকাতের পাহারাদার হয়, যদি ডাকাতের পাহারাদার হয় তাইলে তো এই লোকটা এমনি নিচের দিকে তাকায় থাকবে, এদিকে যদি তাকাই না কেউ আহে কিনা, এই চিন্তা করবো না। উনি চুপ করে আস্তে আস্তে সালাম দিছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর চলে আসতেছে, এই জন্য অল্প কথায় শেষ করে দিতেছে। ওই লোকে সালামের উত্তর দেয় নাই, তার মানে উনি বুঝতে পারলেন লোকটা মুসলমান না। কিছুক্ষণ পরে যখন জিজ্ঞেস করেছে, ভাই তোমার ঘরের ভেতরে মহিলাটা এমন ভাবে চিৎকার করে কাঁদতেছে আর তুমি আরামে দাঁড়ায় দিছো, ওই লোকটা বলতেছে, ভাই যে লোকটার ব্যাপারে তুমি জিজ্ঞেস করেছো ভেতরে মহিলাটা কাঁদতেছে, তোমার বাড়ি কই, তোমার পরিচয়টা আগে দাও। তার মানে মজার বিষয় হলো হযরত ওমর এই লোকটা চিনবার পারে নাই। হযরত ওমর বলতেছে, আমার পরিচয় জানার দরকার নাই, আগে বলো মহিলাটা কাঁদে কেন। সে বলতেছে, ভাই ভেতরে যে মহিলাটা কাঁদতেছে সে আমার স্ত্রী, আজকে তার গর্ভ প্রসব হওয়ার দিন, বাচ্চা প্রসব হবে আজকে, প্রসবের বেদনায় সে কাঁদতেছে, কিন্তু আমি তো পুরুষ মানুষ, আমি তো তার সহযোগিতা করতে পারবো না, এই জন্য দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করতেছি, কারো কাছে বলেও না, কারণ আশপাশের সব মানুষগুলা মুসলমান, আমারে কেউ সহযোগিতা করতে আসবে না। কে বলছে সহযোগিতা করতে আসবে না? তুমি কি জিজ্ঞেস করছো? কাউকে বলছো? না, কাউকে বলি নাই। আমাদের বড় বড় লিডারেরা বলে গেছে, কখনো মুসলমানদের কাছে সহযোগিতার জন্য যাইবা না, এদের কাছে গেলে তোমাদেরকে জোর করে ধর্মান্তরিত করবে। নাউজুবিল্লাহ বলেন। বর্তমানে তাই চলতেছে। এই যুবকরা যখন গার্মেন্টসের কাজ ছাইরা, যখন এই ফ্যাক্টরির কাজ ছুটি দিয়া, যখন 3 দিনের তাবলীগে যায়, নাস্তিকেরা বলে এই যুবকদেরকে আস্তে আস্তে ধর্মান্ধ বানাচ্ছে। ঠিক কি না? এই নাস্তিকেরা এই কথাগুলো বলে, অথচ অনেক জেনারেল শিক্ষিত ভাইরা আছে যারা তাবলীগে যায় এখন আল্লাহর ওলির রূপ ধারণ করেছে। ঠিক কি না? বড় বড় পীর বুজুর্গদের কাছে যায়, এখন তাদের পুরো অবয়ব চেঞ্জ হয়ে গেছে। এটা কি তাবলীগে যাওয়ার কারণে নাকি না যাওয়ার কারণে? আওয়াজ দিয়ে কোন? অল্প কথায় বলে দিচ্ছি, হযরত ওমর বলতেছে, ভাই বুঝতে পারছি তোমার কথা, আমার চেনার দরকার নাই, পরিচয় করে দেব, তুমি দাঁড়াও, আমি শুধু যাবো আর আসবো। দৌড়ে যায় মদিনার থেকে কিছু খাবার নিয়ে আইসা উনি লোকটারে সহযোগিতা করছেন। হযরত ওমরের স্ত্রীকেও সাথে করে নিয়ে আসছেন। যখন ফিরে চলে যায় তখন বলতেছে, ভাই আপনার পরিচয় তো দিলেন না। ঠিক এই মুহূর্তে হযরত ওমরের স্ত্রী ভেতরের থেকে বলতেছে, ও খলিফাতুল মুসলিমিন, আপনার বন্ধুকে ছেলে সন্তানের সুসংবাদ দেন। সুবহানাল্লাহ বলেন। যেই খলিফাতুল মুসলিমিন করে ডাক দিছে, ওই ইহুদি লোকটা দৌড় দিয়ে পলাইতে চাইছে, হযরত ওমর পিছনে ধরে নিয়েছে, কই যাও? হুজুর এতদিন কি শুনলাম আর আজকে কি দেখলাম। এতদিন তো আমাদের নেতারা বলেছে কখনো ওমরের কাছে যাইবে না, যে ওমর তোমাদেরকে ধরে ধরে মুসলমান বানাবে, ওই ওমর হচ্ছে সন্ত্রাসীদের লিডার, এর কাছে কখনো যাইবে না। কিন্তু এতদিন যা শুনলাম আজকে কি দেখলাম মিলাইতে পারছি না। এতদিন তো চিন্তা করেছি আলেমরা জঙ্গিবাদ, আলেমরা জঙ্গিবাদের লিডার, কিন্তু এখন তো বের হয়ে দেখলাম আলেমরা আসলে জঙ্গিবাদী করে না, যারা বলে উলামায়ে কেরাম জঙ্গি, এরাই হচ্ছে জঙ্গিদের লিডার। এখন তো প্রকাশ পাইছে। আলহামদুলিল্লাহ। এই কথাই শেষ করে দিতেছি। যখন এই কথা বলেছে হযরত ওমর বলতেছে, ভাই এখন তো তোমার ধারণা পাল্টেছে, আগামীকালকে মদিনায় যাইবা, তোমার জন্য উপহার আছে মদিনায়, তোমার এই কারণে মদিনায় একজনের বিচার হবে, সেই বিচার তুমি করবা। পরের দিন গেছে, যখন যায় ওই সময় পিছনের থেকে ইহুদি লোকটা বলতেছে, হুজুর একটা কথা বলবো, যে আল্লাহ আপনাকে এত বড় নিয়ামত দিয়েছেন, সেই আল্লাহর কাছে কি আমার মতো গুনাহগারের মাপের কোন দরজা আছে? আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। হযরত ওমর বলেন, আল্লাহর রাসূল আপনার জন্য ঘোষণা দিয়ে গেছেন, আল ইসলামু ইয়ানহাদিমু মা কানা ক্বাবলাহু। কোন মানুষ যদি কুফরি জিন্দেগি থেকে
ইসলামের জিন্দেগিতে ঢুকে আল্লাহ তার পিছনের সব গুনাহ মাফ করে দেয়। কোন মুসলমান যদি তওবার নিয়তে অতীতের গুনাহ ছেড়ে যখন পরিপূর্ণ ইসলামে দাখিল হয়, আল্লাহ তাআলা তার গুনাহ সারা জীবনের জন্য মাফ করে দেন। মানাকিবের ভিতরে বর্ণনায় আসছে হযরত ওমরের এই এতটুক মহলতের কারণে, এতটুক সহলতের কারণে, এতটুক সহযোগিতার কারণে এই ইহুদি লোকটাও ইসলামের কালিমা করে চলে আসছে। এই জন্য আজকের শুধু এতটুক কথাই আপনাদেরকে দাওয়াত দেয়া যায়, জাতি, দল, মত, গোত্র নির্বিশেষে প্রত্যেকটা মানুষ একে অপরের প্রতি সহযোগী হব ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। কে কে প্রস্তুত আছে ইনশাআল্লাহ? প্রত্যেকে একে অপরের প্রতি সহযোগী হব, আর কোনোদিন কারো সাথে কোনো দুশমনি রাখবো না ইনশাআল্লাহ। চিল্লায়া বলেন আল্লাহ তুমি কবুল করো। সবাই বলেন আমিন। या रब जो कुछ हुआ तेरे करम से हुआ और जो कुछ होगा तेरे करम से होगा। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू।